কিবলা মুসলমানদের নামাজের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, যেই জায়গায় আজকে জারজ ইসরায়েল হামলা করে। এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে আমার নবী নামাজ পড়তেন। কিন্তু আমার নবী কিভাবে নামাজ পড়তেন? বাইতুল্লাহকে মহব্বত করার কারণে। মক্কা থেকে উত্তর দিকে হলো বাইতুল মুকাদ্দাস। এখন নবী যদি বাইতুল্লাহর উত্তর পাশে আইসা আবার উত্তর দিকে ফিরান, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে, তাহলে বাইতুল্লাহ পিছনের দিকে হইয়া যায়। কি বলেন? ঠিক নেই। এই জন্য যতদিন আমার নবী মক্কায় ছিল ততদিন আমার নবী বাইতুল্লাহর দক্ষিণ পাশে উত্তর দিক ফিরা দাঁড়াইছে। তাইলে বাইতুল্লাহর দক্ষিণ পাশে যদি উত্তর দিক ফিরা দাঁড়ায়, তাহলে আল্লাহ পাকের হুকুম কিবলাও ঠিক, আবার বাইতুল্লাহও সামনে ঠিক, ঠিক কিনা? আমার নবী বাইতুল্লাহকে এত ভালোবাসতেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক যখন হুকুম করলেন, হাবিব আপনাকে মদিনায় যাইতে হবে, আপনার আর এখানে থাকার সুযোগ নাই। আমার নবী যখন আল্লাহ পাকের হুকুমে রওনা করলেন, আল্লাহু আকবার, যতদূর হাঁটে যতদূর পিছনে ফিরে ফিরে তাকায়া দেখা যায়, বারবার বাইতুল্লাহর দিকে ফিরে তাকায় আর ডাক দিয়া বলো, বাইতুল্লাহ তোমারে ভুলা যায় না, তোমারে ভুলা যায় না। আর কবে ডাকা হবে জানি না, এবারের মতো বিদায় আর বুঝি দেখা হবে না। আল্লাহু আকবার। আমার নবী বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে তাকায়, কান্দে আর মদিনার দিকে আগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এক পর্যায়ে সহি সালামতে কাফেরদের চোখের ভিতরে আল্লাহ পাক যে কোনো সিস্টেম করে অন্ধ বানায়া আমার নবীকে আল্লাহ পাক সহি সালামতে মদিনায় পৌঁছায়া দিলেন। এখন মাসলা হইল, এতদিন বাইতুল্লাহ ছিল মক্কা থেকে উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস, এখন মক্কা থেকে মদিনা আরো উত্তরে, আর মদিনার থেকে আবার বাইতুল মুকাদ্দাস আরো উত্তরে। তার মানে হইল মদিনার থেকে যদি নামাজ পড়ে তাহলে বাইতুল্লাহ পিছনে অটোমেটিক হয়ে যায়, কেননা মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে ফিলিস্তিন, আর ওখান থেকে মদিনা থেকে মক্কা হইল উত্তর দিকে। আমার নবী ওই উত্তর দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ পাকের হুকুম পালন করে নামাজ পড়ে, কিন্তু নবীর দিলটা পইরা রইছে দক্ষিণ দিকে বাইতুল্লাহ। আমার নবী মাঝে মাঝে তাকাইতেন, আকাশের দিকে তাকাইতেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে বড় কষ্ট। এখন বাইতুল্লাহ পিছনে আর বাইতুল মুকাদ্দাস সামনে নিয়ে নামাজ পড়ে। আল্লাহর নবী আলাইহিস সালাম প্রকাশ্যে দোয়াও করে না, কিন্তু দিলের ভিতরে চাহিদা, মাবুদে বাইতুল্লাহরে যদি কিবলা বানায়া দিত, সুবহানাল্লাহ। এইভাবে জল্পনা কল্পনা করে করে কিন্তু বাইতুল্লাহ দেখতে যাইবে তাও সম্ভব না। কারণ কি, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে উহুদের যুদ্ধ হইছে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধ হইছে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আহজাবের মতো কঠিন যুদ্ধ হইছে। এই বিভিন্ন যুদ্ধ হওয়ার কারণে কাফেরদের বড় বড় লিডার মারা পড়ছে। আবু জেহেলের মতো লিডার, আবু জেহেলের মতো এরকম ফাজিল নাস্তিক লিডার বদরের ময়দানে ছোট দুইজন সাহাবী অল্প বয়স, ওদের হাতে মারা পড়ছে। তো নবী আলাইহিস সালাম মদিনায় থেকে মক্কায় যাবে এত সহজ না, মক্কার বড় লিডারকে মারছে, ওই জায়গায় গেলে তো রিস্ক হয়েই যায়। কি বলেন? ঠিক নেই। কিন্তু মনটা যে মক্কার দিকে পড়িয়া রইছে, এখন যাইবে কেমনে? পরিবেশ নাই। নবী আলাইহিস সালাম খালি কান্দে, দিলে দিলে কান্দে। এই অবস্থার ভিতরে নবী আলাইহিস সালাম রাত্রিবেলা একটা স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওয়াটকা ফুটছে, মোরা আল্লাহু আকবার কইছি, আনার অসুবিধা নাই, ঠিক আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় গেছে 1 2 3 4 5 6টা বছর হইছে, এর মধ্যে মক্কায় আসতে পারে না, পরিবেশ নাই, অনুকূলে না। 6 বছরের মাথায় যাই একদিন রাত্রি বেলা একটা স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের মনটা একটু খুশি খুশি ভাব। সকালবেলা ফজরের নামাজের পরে আবু বকর, উসমান, আল্লাহু আকবার, আবু বকর, ওমর, আলী, উসমান ইত্যাদি সাহাবায়ে কেরামদেরকে বসায়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলে, আমার সাহাবীরা বসো, আমি একটা সুন্দর সংবাদ আমি একটা দেব। কয়, হুজুর কি বলবেন? বলে, আমি একটা স্বপ্নে দেখছি, স্বপ্নের কথা তোমাদের শোনাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্বপ্ন ওহীর মতো। সুবহানাল্লাহ বলেন।
কয় সাহাবীরা আমি স্বপ্নে দেখছি আমি বাইতুল্লাহ তওয়াফ করি। সুবহানাল্লাহ কোন, নারায়ে তাকবীর। হুজুর আপনি একা? কয় না আমি একা না, আমি স্বপ্নে দেখি তোমাদের সহ, আমি তোমাদের একটা বড় টিম কাফেলা সহ বাইতুল্লাহ তওয়াফ করতে আছি, উমরা পালন করি। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্বস্ত হইলেন আমার নবী স্বপ্নে দেখছে, স্বপ্ন তো ওহী, তাইলে আমার নবী অচিরেই মক্কা সফর করবে, আমরাও বাইতুল্লাহ সফর করার সুযোগ পাবো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক নবীকে স্বপ্ন দেখাইয়া আগাম সুসংবাদ দিতে চান, হাবিব আপনি বাইতুল্লাহর জন্য কান্দেন, এই যে বাইতুল্লাহর জন্য আপনি কান্দেন, এই বাইতুল্লাহ আপনাকে অচিরেই সহি সালামতে আমি আল্লাহ পৌঁছায়া দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার বিভিন্ন খবর নিতেছিলেন, মক্কার অবস্থা পরিস্থিতি কেমন। নীতি এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের বড় একটা টিম নিয়ে মক্কার দিকে উমরায় রওনা করলেন। মদিনার থেকে অনেক দূরে আসার পরে যেই জায়গায় মিকাতের জায়গায় ইহরাম বাঁধার জায়গা থেকে ইহরামও বাঁধলেন। বাইদা নবী আলাইহিস সালাম আসতে আসতে জিদ্দা মক্কা মাঝামাঝি হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহর নবী আলাইহিস সালাম তাবু ফেলাইলেন। ওই জায়গা থেকে নবী আলাইহিস সালাম মক্কায় ঢুকবেন হুদুদে হেরেমের কাছে, মক্কা থেকে বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে 15-17 কিলোমিটার দূরত্ব জায়গায় হুদুদে হেরেম, পূর্ব দিকে যত দূর এইটার কাছাকাছি জায়গায় হুদাইবিয়ার জায়গায় তাবু গাড়লেন। নবী আলাইহিস সালাম মক্কা শহরের অবস্থা ফাইনাল জানার জন্য ওনার একান্ত একেবারে কাছের ওনার মহব্বতের জামাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ভিতরে পাঠাইলেন। ওসমান তুমি যাও, তুমি যায়া মক্কাবাসীকে বুঝাইতে থাকো আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনো ঝগড়া কাইজা জিদ্দ জিহাদ করার জন্য আসি নাই, আমি বাইতুল্লাহর পাগল। আল্লাহু আকবার। আমার সাহাবীদেরকে নিয়ে আমার কাফেলা নিয়ে আমি উমরা পালন করার জন্য আসি। উমরা পালন হওয়া শেষ হয়ে গেলে আমি আবার সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরিয়া যাব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাওয়ার পরে বিভিন্ন কাফেলায় লিডারগো কাছে যায়া বুঝাবার চেষ্টা করতেছেন। বড় বাড়ি যায় বলে না ওসমান মোহাম্মদকে ঢুকতে দেয়া হবে না। ওই জায়গা থেকে আরেক বাড়ি যায় উনি একটু নরম হয়, এখন কয় তাহলে একটু পরামর্শ কইরা দেখি। এখন যে দুইজন মিলে পরামর্শ কয় এই বেটা মোহাম্মদরে মক্কায় ঢুকতে দিলে ও যদি উমরা করে উনি চলে যাবে, কিন্তু আমাদের মানিজ্য থাকে, নাউজুবিল্লাহ বলে, ও মানিজ্য থাকে, ক্রেডিট নষ্ট হয়ে যাবে। ও আমাদের আবু জেহেল লিডারকে মারছে, ওহুদের মতো ময়দানে আমাদের সাথে যুদ্ধ করছে, বদরের ময়দানে আমাদেরকে মোকাবেলা করছে, একে মক্কায় ঢুকতে দিলে আমাদের ইজ্জত থাকে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত মক্কায় অবস্থান করলেন। 3 দিনের ভিতরে রাজি করতে পারে নাই, ফাঁকে ফাঁকে নবীর কাছে যায় কাফেরদের প্রতিনিধি কথা কয়, বিভিন্ন সন্ধি চুক্তি করে। আল্লাহু আকবার। এক পর্যায়ে 3 দিন পরে ওসমান যখন ফিরবেন হযরত ওসমানকে তারা গ্রেফতার করে ফেললেন। আল্লাহু আকবার। ওসমানের গ্রেফতারের খবর যখন নবীর কাছে পৌঁছে, সাহাবীদের কাছে পৌঁছে গেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে এক কঠিন অবস্থা। উসমানকে গ্রেফতার করছে, কিন্তু নবীর কাছে সাহাবীদের কাছে সংবাদ পৌঁছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উসমানকে তারা হত্যা করিয়া ফেলছে। হত্যার কথা শোনার পরে সাহাবায়ে কেরামের রক্ত গরম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী তাদের হাতের সাথে আল্লাহর হাতটাও ছিল। সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কালামে হাকিমে বলেন জিয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে তো আমি আল্লাহর হাতটাও লাগানো ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বায়াত নিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম শান্ত হইলেন। সন্ধি হবে, কাফেরদের পক্ষ থেকে আসছে, সাহাবায়ে কেরাম মক্কায় যাবেন, উমরা করবেন, এরপরে মদিনায় ফিরবেন। কিন্তু কাফেররা বলছে না হবে না। নবী আলাইহিস সালাম বলে একটু সময় দাও, উমরা সাইরাই চলে যাবো আমরা, কোনো ঝামেলা নাই। কিন্তু তারা বলে হবে না, সম্ভব না, তোমাদেরকে সুযোগ দিব না। তো এক পর্যায়ে সন্ধি হইল যে ঠিক আছে তাইলে একটা সন্ধি চুক্ত হোক। সাহল ইবনে আমর উনি কাফেরদের প্রতিনিধি হয়ে ওখানে উনি সন্ধি করতেছিলেন। কয়েকটা শর্ত ছিল সন্ধির ভিতরে, এর ভিতরে একটা হইল সন্ধি মক্কা থেকে যদি কোনো মানুষ মদিনায় পালায়া যায় তাইলে আমরা তাকে ফিরাইয়া আনবো, তোমরা দিতে বাধ্য থাকবা। কিন্তু মদিনার থেকে যদি কোনো মুসলমান পালায়া যদি মক্কায় আসে তাহলে তোমরা চাইতেও পারবা না, তোমরা চাইলেও আমরা দিতে বাধ্য না। নাউজুবিল্লাহ বলেন। এটা খামখেয়ালি প্রস্তাব না কর।
হ্যাঁ, মক্কা থেকে যদি পলায়া কেউ মুসলমান হইয়া মদিনায় যায় তাকে ফেরত দিতেই হবে, কিন্তু যদি মদিনা থেকে মক্কায় আসে তাহলে তাকে চাওয়াও যাবে না, চাইলেও দেয়া যাবে না। এটা হলো সালিসিমানি তালগাছ আমার, জোরে বলেন ঠিক কিনা? এই চরিত্র পশ্চিমা গোষ্ঠীর এখনো আছে, জোরে বলেন ঠিক কিনা? এই চরিত্র দিয়ে আজকে ইসরায়েল জারজ রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানদেরকে, শিশুদেরকে, নারীদেরকে হত্যা করে, জোরে বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, নবী আলাইহিস সালাম এই সন্ধিগুলোর সাথে যেই বিষয়গুলো ছিল এর ভিতরে আরেকটা ছিল যে উমরা এই বছর করা যাবে না, আগামী বছর আসতে হবে। তাও আগামী বছর কিভাবে আসবে? বলে মাত্র 3 দিন মক্কায় অবস্থান করা যাবে, 3 দিনের বেশি থাকা যাবে না। সন্ধি টন্ধি লেখা টাকা হয়ে গেছে, নবী আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার পক্ষ থেকে ইত্যাদি এইভাবে সই হবে। এখন কাফেরদের প্রতিনিধি ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছেন এই শর্তের এই কাগজের ভিতরে, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আপনি আল্লাহর রাসূল, এইটা মানি না দেখেই তো আপনার সাথে ঝামেলা। নাউজুবিল্লাহ কোন, এইটা মানি না দেখে আপনার সাথে ঝামেলা। এখন আপনি এইটা লেখা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা যদি আমরা সন্ধিতে আপনার সাথে সমঝোতায় সই করি তাহলে কেমন জানি আপনার আল্লাহর রাসূল মানাই হইয়া যায়। অতএব আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটা লাগবে, আপনি লিখবেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে পারবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। সাহাবায়ে কেরাম বড় গরম, হযরত ওমর গরম, আবু বকর গরম। আল্লাহর হাবিব বলে, আলী, ও আলী, তুমি কলম দিয়ে আমার রাসূলুল্লাহর নামটা কাইটা দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখা দাও। হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুম আমরা মানি, আপনার চোখের ইশারায় আমাদের জীবনটা দেওয়ার জন্য আমরা রাজি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের ইশারা দিলে আলী যে কোনো সময় জীবনটা দিয়ে দিবে। আল্লাহু আকবার। কি আমরাও রাজি? রাজি। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের ইশারায় সব করতে পারবো, কিন্তু আপনার এই হুকুমটা মানতে পারি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আলী আমার হাত দিয়ে কাটবো, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আমি কাটবো না, কাটতেও দিব না। আমরা কি মইরা গেছি হুজুর? আমরা কি জায়গায় মইরা গেছি? কাটবো না, কাটতেও দিব না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম কিতাবের ভিতরে আসছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আলীর থেকে কলমটা টান দিয়ে নিয়ে গেছে। আল্লাহর হাবিব কলমটা টান দিয়া নিজের হাত দিয়ে নিজের রাসূলুল্লাহ শব্দ দেখাইটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওনার হাত দিয়ে লেখা দিছে। আর আস্তে সুবহানাল্লাহ কোন। মনোনাথের পর বাড়ি যাইয়া যখন শুইবেন এই সময় সুবহানাল্লাহ জোরে কইবেন, এইটাই এমন একটু সবাই মিল্লা বলেন সুবহানাল্লাহ। কি রাগ হইছে? নবী আলাইহিস সালাম নিজের হাতে লিখছেন, সাহাবায়ে কেরাম যার পর নাই গরম হয়ে গেছে, এটা তো মানা যায় না। নবী কয়, মানা যায় না মানে সন্ধি চুক্তি হয়ে গেছে, আমি তোমাদের মুরব্বী, আমি করছি, এখন মানতেই হবে। এখন আমরা চলো সবাই, আমরা ইহরামের কাপড় খুলিয়া, আমরা মাথা মুন্ডন করায়া ইহরামের কাপড় খুলিয়া, আমরা সেলাই যুক্ত কাপড় পরিয়ে আমরা মদিনার দিকে রওনা করব। সাহাবায়ে কেরাম কয়, হবে না হুজুর, মাথা মুন্ডাবো, উমরা করার পরে মক্কায় যাইয়া ইহরামের কাপড় খুলবো, মক্কায় যাইয়া এই জায়গা থেকে খুলবো না, উমরা কইরেই যাব। আল্লাহু আকবার বলেন। নবী কয়, সাহাবায়ে কেরাম দিলে ব্যথা তো, ইমানি জজবা, ওখান থেকে ফিরবে না। এখন নবী আলাইহিস সালাম কি করবে? তাবুর মধ্যে গেছে। আম্মাজানরা যারা ছিলেন এদের ভিতরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবী পাকের সফর সঙ্গিনী ছিলেন ওই সফরে। নবী আলাইহিস সালামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কাজ করেন, সাহাবীদেরকে বয়ান করলে কাম হবে না, আপনি নিজে মাথা মুন্ডয়া ইহরামের কাপড় খুলিয়া সাহাবীগো সামনে চইলা যান, আপনার দেখা দেখি সাহাবীরা অনুসরণ কইরা তারাও কইরা ফেলবে। ভালো বুদ্ধি তো। স্ত্রী যদি ঘরে ভালো হয় তাহলে বুদ্ধি শুদ্ধি ভালো হয়, কথা কয় না? স্বামী ভালো কাম করে, আর বউ যদি খারাপ হয়, একটা মাইয়া বিয়ে দিলে বক্স না আনলে কেমনে হয়? তুমি আনো, যা কয় ও কইবেন, কথা কয় না, কথা কয় না। বউ যদি ঝামেলা হয় তাই স্বামী ঝামেলায় পড়িয়ে যায়, না চাইলেও পড়িয়ে যায়, কথা কয় না? বউ ঝামেলা না হইলে যদি ভালো হয় তাহলে স্বামী ভালো না করলেও অনেকটা ভালো করিয়ে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? স্বামী ভালো করতে না চাইলেও বিবি ভালো কইলে ভালো করিয়ে ফেলায়। ঠিক নেই? ঠিক নেই না? আমি কইছি এইতে ঠিক, আসলেই ঠিক। কি বলেন ঠিক কিনা?
তো আম্মাজান পরামর্শ দিলেন, নবী কয় ভালো পরামর্শ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যিনি মাথা মুন্ডাইতে পারে একজনকে ডাকলেন, এবারে আয় তো একটু গোপনে কোনায় আয় তো তাবুর মধ্যে, আমার মাথা চুলগুলো একটু ফেলাইয়া দে। চুল ফেলাইয়া দিয়েছে। নবী আলাইহিস সালাম গোসল সাইরা সেলাই যুক্ত কাপড় পরিয়ে সাহাবায়ে কেরামের সামনে যায়, আসসালামু আলাইকুম। এখন ওই যে কোনায় বইয়ে কান্দে মক্কায় যাওয়ার লাগিয়া, এখন হেরে আরেকজন হে বেড়া কোনায় বইয়ে কান্দো, নবী দি মাথা কামাইছে বেড়া, তুই এনো বই রইছ। এখন ওই উত্তর কুলে বইয়ে আবার আমনের কথা কই না, ওই উত্তর কোনায় যে কান্দে, এখন হেরে যাই আবার আরেকজন হে বেড়া তুই দিয়ান কোন তাইরে বই রইছ, ওই দেখ ওই নবী মাথা কামাইয়া সেলাই কাপড় পরছে, হলে কার আমরা নবী করছে, কিছু করার নাই। এই নবী আলাইহিস সালামের স্ত্রী যে ভালো বুদ্ধি দিয়েছে আল্লাহর নাম লইয়া, এই ভালো বুদ্ধিতে সাহাবায়ে কেরাম যে জানে কান্দাকাটি করতেছে, সবাই এক এক করে মাথা কামায় আর সেলাই কাপড় পরে। সুবহানাল্লাহ কর, নারায়ে তাকবীর। এই বয়ান দিয়ে আমার মা বোনদেরকে একটা মেসেজ দিতে চাই। আমার যে মা বোনরা শ্রোতার আপনারা আওয়াজ শুনতেছেন, স্বামীকে পরামর্শ দিবেন, ভালো পরামর্শ দিবেন, সুদের পরামর্শ দেয়া যাবে না, ঘুষের পরামর্শ দেয়া যাবে না। স্বামী কম খাবো কম পরবো কিন্তু হালাল চাই, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনারা ঠিক কইছেন, হ্যাঁ গো দাদা শুনি না, আল্লাহ শুনছে কি গান। তবে আপনারাও ভালো পরামর্শ চাইেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। যে স্বামীকে ভালো পরামর্শ দিব, আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করেন, আমিন। ও মা বোনেরা, স্বামীকে পরামর্শ দিও, স্বামী এখন মসজিদে আজান হইছে আর ঘুমানো যাবে না, আমি উজুর পানি রেডি করছি, উজু করে ফজরের নামাজ পড়ার জন্য চইলা যাও। এটা হলো ভালো পরামর্শ। দুধ তুরি আপনি 8টার সময় অফিসে যাইবেন, আপনি ঘুমান দি হুজুরে আজান দিয়েছে ঘুমান আর 2 ঘন্টা উঠতে যাইবেন না, সারাদিন কষ্ট করবেন। এটা হলো বাজে পরামর্শ, কথা বলেন ঠিক কিনা? আপনি পরামর্শ দিবেন, স্বামী ফজরের নামাজটা পড়ো, 1 ঘন্টা যদি ডিস্টার্ব হয় আবার আইসা লাগলে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমে অফিসে যাইবা। আমার আল্লাহ 1 ঘন্টা ঘুমের যে ডিস্টার্ব হয়েছে বাকি 1 ঘন্টায় পুরো করতে পারে কি পারে না? পারে পারে। তাহলে ফজরের নামাজ হবে ইনশাআল্লাহ, হবে হবে ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। এখন আল্লাহর হাবিব আলাইহিস সালাম এক এক করে দেখে সাহাবায়ে কেরাম সবাই মাথা মুন্ডে সেলাই যুক্ত কাপড় পরলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম মদিনার দিকে রওনা করছে। মদিনার মক্কার মাঝখানে এক জায়গায় যাইয়া তাবু গাড়ছেন বিশ্রামের জন্য, রাত্রি যাপনের জন্য। হযরত ওমর গরম সিদ্দিক আকবরের কাছে গেছে, ওগো আবু বকর নবী সম্পর্কে জানতে চাই, নবীজি কাফেরদের সাথে সন্ধি কইরা মাথা নত কইরা আমগো ইজ্জতের মাথা খায়া আমগো নবী মক্কা থেকে মদিনায় লইয়া যায়, আমগো নবী কি সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, নবী সত্য? আবু বকরকে যে প্রশ্ন করছে, আবু বকর সুন্দর করে উত্তর দিয়েছে, ওমর আল্লাহর হাবিব সত্য, দ্বীন ইসলাম সত্য, কোনো সন্দেহ নাই। তাইলে এমনি হইল কা? নবী কইলো স্বপ্নে দেখছে, এমনি হইল কা? আমার ভাল লাগতে আছে না। তো আবু বকর কয়, ওমর বই বেশি বুঝো না, আল্লাহ তাআলার ইশারা ছাড়া নবী কাজ করে না, যা হইছে মাইনা নাও। না, আবু বকরকে কইলাম ওই হুজুরের পক্ষেই কথা কইছে, হইবে না। আবু বকর নবীর কাছে সরাসরি গেছে, আচ্ছা হুজুরের দ্বারাই জিগাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মাথা মুন্ডাইছেন দেখে বাদ দুই, আমিও মুন্ডাইছি কিন্তু মন্দে কিন্তু মানতে পারতেছি না, মাথা খাইলাম। হুজুর এই অবস্থায় মদিনায় যাই ভালো লাগে না, আপনি কি সত্য কিনা বলেন? কয় অবশ্যই তো সত্য। আমিও তো জানি সত্য। তাহলে যদি সত্য হয়, আপনি স্বপ্ন দেখছেন সত্য কিনা? কয় হয়। তাহলে আপনি কইলেন বাইতুল্লাহ তওয়াফ করেন, আমরা আপনার সঙ্গী সাথে আছি উমরা পালনের জন্য। হুজুর এখন আমরা এই অবস্থায় অপমানের মালা নিয়ে কেন বিদায় হব? তাইলে স্বপ্নটা কি ব্যাখ্যা হবে? কে আমার সব সত্য। আবু বকর যে উত্তর দিয়েছে নবীর উত্তরের লাগে মিলে গেছে। সুবহানাল্লাহ, কাল সকালে তো মিলে গেছে। তো যাই হোক, আবু বকর আপনার দয়া কি হয়েছে? ঠিক আছে, ওমর আমি স্বপ্নের কথা তোমাদেরকে বলছি যে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করি, তোমরা আমার সঙ্গে আছো, কিন্তু কোন দিন কোন বছর কোন তারিখে এই দেখি বলছি। কয় না হুজুর হ্যাঁ তো কর নাই। কয় তাহলে সেই সময়টা এখন না হইয়া সামনেও তো হইতে পারে। হুজুর ঠিক আছে মান্য নিলাম, সামনে তো হইবে, আপনি কইছেন ওহি মান্য নিছি, তাহলে যাই, মনে তো কষ্ট। উমর কয় যে আমি ইসলাম মানার পরে কলেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ার পরে হুদাইবিয়ার সময় আমার মনটা এত বিগড়াইয়া গেছে, এত কঠিন অবস্থায় আমার প্রশ্ন দিলের মধ্যে আইছে, আর কোনো সময় আসে না, আর কোন সময় আসে নাই, যেটা কি মানা যায়? ইসলাম সত্য, নবী সত্য, নবী স্বপ্নে দেখছেন, এই অবস্থায় ইহরামের কাপড় খুলে
আমরা কাপুরুষের মতো একটা কেমন জানি দেখতে মনে হয়, আমরা মদিনায় ফিরে যাচ্ছি ওদের সাথে সন্ধি করে, মানা যায় না। এই অবস্থায় নবী আলাইহিস সালাম বুঝাইয়া টুজাইয়া রাতে ঘুমাইছেন, সাহাবায়ে কেরাম তাবুতে ঘুমাইছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমার হাবিবের সাহাবীগুলা আমার হাবিবের জন্য জীবনটা ইশারায় দিয়া দেয়, কিন্তু যে কোনো কারণে দিলের ভিতরে বড় কষ্ট, তারা মনে করে বিজয় হয় নাই, বিজয় কাফেরদের। আমি আল্লাহ বিজয় প্রকাশ্য বিজয়ের ঘোষণা দিলাম, এই সুসংবাদটা আমার হাবিবকে রাত্রিবেলায় জানায়া দাও। আমার হাবিব যাতে ফজরের নামাজের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরামদেরকে শুনায়া দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে সূরা ফাতা দিয়া, আল্লাহু আকবার, 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা শুরুতে হলো সূরা ফাতা দিয়ে শুরু হইছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গেছে। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছে, একটু হাসি খুশি মনে হয়। সুবহানাল্লাহ। মনে খুশি দেখলে তো জবানে প্রকাশ হয় না। তো নবী আলাইহিস সালাম হাসি খুশি, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিষয় দেখি কয়, ওমর, ওসমান শোনো গো, আজকে আমারে আল্লাহ এমন একটা সূরা দিছে, এমন এমন আয়াত দিছে, আসমান জমিনের মাঝে যা আছে সব চাইতে দামি জিনিস আমারে আল্লাহ দিছে। হুজুর কি দিছে আমাগো শুনান। তখন আল্লাহর হাবিব আলাইহিস সালাম সূরা ফাতিহা শুরু থেকে তেলাওয়াত করা শুরু করলেন। সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما তো আল্লাহ জানায়, নবী আপনি জানায় দেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। উমর মনে কষ্ট পাইছে, আবু বকর কষ্ট পাইছে, সাহাবীরা কষ্ট পাইছে, আপনি জানায় দেন এটা পরাজয় হয় নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রকাশ্য বিজয় দিয়া দিছি। হ্যাঁ, আমার কষ্ট আছে, আল্লাহ নিশ্চয়তা দিয়ে কইছে। আল্লাহ পাক একালে কঠিন ভাবে বলছে যে প্রকাশ্য বিজয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিলে আর কোনো কষ্ট নাই। আমার মাওলাই কইছি উমরা না কইরা ফিরে যাওয়াটা প্রকাশ্য বিজয় আমরা মাইনা নিছি। আল্লাহ আবার নবীর কয়, নবী আপনি আবার মনে করছেন সাহাবীরা ঈমান ঠিক রাখছে কেমনে? কয় হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। আমি আল্লাহ ওই সময় সাহাবায়ে কেরামদের দিলদা সিনাডারে আল্লাহ কয় সাকিনা দ্বারা ধইরা রাখছি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ফাআনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। আপনার কাছে
কাছে যে মুমিনরা ছিল আমি আল্লাহ তাদের সিনার ভিতরে সাকিনা ঢাইলা দিছি। এই সাকিনা ঢালার কারণে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, সাহাবায়ে কেরাম মুমিন তাদের ঈমানের সাথে সাকিনা যোগ হইয়া তাদের ঈমানটা আপনার প্রতি আমার প্রতি দৃঢ় রইছে। নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম খুশি। মুফাসসিরিন কেরাম আয়াতের তাফসীরে বলছে যে হুদাইবিয়া প্রকাশ্যে যদি বিশ্লেষণ করা হয় তাহলে বিজয় বলা যায় না, কিন্তু আল্লাহ প্রকাশ্য বিজয় বলছে। বলে বিজয় কেন বললেন? মুফাসসিরিন কেরাম আয়াতের জবাব দিবেন, লিখছেন, বলে এই হুদাইবিয়ার ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক কয়েকদিন যাইতে না যাইতে 10,000-এর মতো এক কাফেলা জমায়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম মক্কা বিজয়ের জন্য রওনা করছেন। আল্লাহ যুদ্ধ বিগ্রহ ছাড়া নবী পাকের হাতে মক্কার শাসন ক্ষমতা সহজে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বলে চিন্তার কারণ নাই, যেটা বলতেছিলাম যে এটা ওই সময়ও ছিল কঠিন কঠিন মনে ছিল, কিন্তু আল্লাহ পাক সহজ কঠিনকে একেবারে এমন সহজ বানায় দিয়েছেন যা বাতিলরাও চিন্তা করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? মুমিনরাও চিন্তা করতে পারে নাই। উহুদের মধ্যে যুদ্ধ করার পরে, বদরের ময়দানে আবু জেহেলকে যুদ্ধ কইরা মারার পরে এরপরে আবার মক্কা বিজয় হবে, প্রকাশ্যে 10,000-এর এক টিম নিয়ে মক্কায় যাওয়া হবে, এটা সম্ভব হবে কেমনে আল্লাহই জানে। আল্লাহ কয় আমি হুদাইবিয়াকে সামনে রেখে কয়েকদিন পরে মক্কার চাবিকাঠি দিয়ে দিছি। এজন্য আল্লাহ কয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আল্লাহ সব প্রকাশ্য বিজয় এটাকে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দেবেন, কি বলেন ঠিক কিনা? আমাদের একটা ইচ্ছার দরকার, দোয়ার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সাথে নেকের সাথে কবুল করেন, আমিন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আমি দোয়া চাই, আমি দোয়া করি। অনেকে দোয়া চাইছেন, একটা মেয়ের জন্য দোয়া চাইছেন। আমাদের বিশেষ করে যে যুবকরা আছেন ইন্তেজামিয়া কমিটির সাথে, এলাকার সব যুবকদের জন্য আমি আলাদা আপনাদের কাছে দোয়া চাই, মুরব্বীদের জন্য দোয়া চাই। আরও অনেকে দোয়া চাইছেন, সবার নাম তো আর মনেও আসে না। তো হ্যাঁ, মসজিদের সভাপতি সাহেব অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করব। আমাদের রাব্বি, ও তো যুবকদের মধ্যে, কিন্তু অসুস্থ থাকায় ও বাসায় আসতে পারে নাই। আসছে এখানে? আমি তো খেয়াল করি নাই। ও অসুস্থ, ওর জন্য আমরা দোয়া করব। বড় অ্যাক্সিডেন্ট করছিল। এরপরে আমাদের সালাউদ্দিন রিপন ভাই, উনি ওনার প্রতিনিধি পাঠাইছেন, ব্যস্ততায় আসতে পারেন নাই, উনি আমাদের কাছে দোয়া চাইছেন। উনি তো বিভিন্নভাবে অনেক সহযোগিতা করে, বিভিন্ন জায়গায় আমাদেরকেও করছেন যতটুকু সম্ভব, আলহামদুলিল্লাহ। তো উনি দোয়া চাইছেন, ওনার প্রতিনিধি পাঠায় আমরা ওনার জন্য দোয়া করব। আল্লাহ মনের নেকাশা পুরা করেন। আরও যারা, আনোয়ার শিকদার, হ্যাঁ আমাদের আব্দুল হান্নান শিকদার সাহেব, উনি দোয়া চাইছেন, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। ও ঘরের মেয়ে লোকেরা হাত উঠাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। কান্না না আসলে মনেরে বুঝাও রে মন, একদিন নতুন বউ হইয়া নতুন ভাবে সাজিয়া স্বামীর ঘরে উঠছিল রে মন। কত মেয়ে লোকেরা বাতাস করছে, কত মেয়ে লোকেরা শরবত খাওয়াইছে, আবার এমন একদিন আসবে রে মন, এই ঘরে দরজা দিয়ে মরা নাচইয়া বাহির হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জব তো আর দিবানা, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। দয়া কর, ক্ষমা কর বান্দারে,
গুনারিয়া আশ্রিত মার দুয়ারে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ও মাবুদ গো, আমরা কতিপয় গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দুয়ারে মাগফিরাতের দুয়ারে হাত উঠাইলাম। গুনাহগার নাফরমান বলে তারাইয়া দিও না তোমার বান্দারা গভীর রাত্র পর্যন্ত কত কষ্ট করে এই কুয়াশার পানির ভিতরে বসছে। আল্লাহ কেন বসছে? এরা কবরে যাইবে, দুনিয়ায় থাকবে না। আল্লাহ তোমার মোহাব্বত নিয়ে যাইবার চাই, তোমার হাবিবের তরিকা নিয়ে যাইতে চাই মাওলা। আল্লাহ তুমি মাহফিলে যখন নিয়ে আসছ, দেখো কত দূরের থেকে মানুষ আসছে। ওই দূরের তো আমি অনেকের দেখি, সবাই তো দেখিও না। আল্লাহ ওপার থেকেও আসছে, চাঁদমারি মাদ্রাসা এলাকা থেকে অনেকে আসছে, ওই কর্ণকাটি সব বিভিন্ন জায়গা থেকে আসছে। আরে তোমার বান্দার এত দূর থেকে আসছে, আল্লাহ তুমি কি খালি হাতে ফিরাইয়া দেবা? আল্লাহ তুমি কি গুনাহ সব ফিরাইয়া দিবা? আল্লাহ সন্তান যত অন্যায় করুক, গভীর রাত্রে যদি দরজা নক করে মা বলিয়া ডাক দেয়, একটু মায়া থাকার কারণে মা দরজা না খুলিয়া পারে না। সন্তানকে খুলে নিয়ে গেলে চুমু খায়, ও গেলে চুমু খায়। আরে মা সন্তানকে যত মায়া মহব্বত করে, এর চাইতে বান্দা বান্দিকে তুমি কত বেশি ভালোবাসো। তোমার এত মহব্বতের মায়ার বান্দা বান্দি গভীর রাত্রে তোমার দুয়ারে হাত উঠাইয়া কান্দে। আল্লাহ মুরব্বী মানুষেরা কান্দে। আল্লাহ আমাদের নবীজি বলছে, দাড়ি ফাঁকা ওলারা যখন হাত উঠাইয়া কান্দে, আরে তোমার শরম লাগে, মাফ না করিয়া পারো না। আল্লাহ দেখো আমাদের মুরব্বীরা আরে ময়দান ছাড়ে না। আল্লাহ তুমি মাফ করবাই না কেন? ময়দানে আমাদেরকে নিয়ে আসছো, আরে জাকিরিনদের সাথে যখন বসাইয়াই দিছ, মাফ না করিয়া কাউকে ফেরত দিও না। আল্লাহ আমাদের যুবকদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ পর্দা হলে আমার মা বোনরা যারা হাত তুলছে তাদেরকেও মাফ করিয়া দাও। মাবুদ গো, যার হাত তোমার ভালো লাগে, যার জবানের ডাক তোমার মজা লাগে, তার উসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও। আমাদের মাহফিলে আয়োজনকে কবুল করে নাও। আল্লাহ যুবকরা সহ যারা সহযোগিতা করলো, সময় দিয়া, টাকা দিয়া, ভালো পরামর্শ দিয়া, যে যেইভাবে সহযোগিতা করছে, সকলের সহযোগিতাকে তোমাকে পাওয়ার উসিলা বানায়া দাও। আল্লাহ তোমার নবীকে পাওয়ার উসিলা বানায়া দাও। আল্লাহ যারা দান করলো মাহফিলকে সফলতায় নেয়ার জন্যে, তাদের হায়াত রিজিকে বরকত বাড়ায়া দাও। আল্লাহ মনের ন্যাক আশাগুলো পুরা করিয়া দাও। আল্লাহ অনেকে দোয়া চাইছে, আল্লাহু আকবার। আব্দুল হান্নান সাহেব সহ এরকম সালাউদ্দিন রিফুন ভাই সহ অনেকে দোয়া চাইছে, মনের ন্যাক আশা পুরা করে দাও। এরকম অনেকে অসুস্থ, আমাদের সভাপতি সাহেব জালাল আহমদ সাহেব ঢাকায় অসুস্থ। আর এরকম আমাদের রাব্বি সহ আমাদের অনেক মা বোনরা দোয়া চাইছে, তারা দোয়া চাইছে অসুস্থ। আর যে যেই জন্য দোয়া চাইছে তোমার হাতে সুপুর্দ করলাম, তুমি সুস্থ বানায়া দাও। আল্লাহ আমাদের স্বাধীন মাতৃভূমিকে ঝামেলা, ফিতনা, ফাসাদ থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের থেকে হিংসা বিদ্বেষ সরাইয়া দাও। আল্লাহ আমাদের থেকে হিংসা বিদ্বেষ সরাইয়া দাও। পরস্পরের ভিতরে মহব্বত দান করো। কাঁধে কাঁধ মিলাইয়া মায়া মহব্বত নিয়ে সমাজের মানবতার খেদমত সহ নেকের কাজ করা তৌফিক দিয়া দাও। আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো।
আরে তাদের কি যে কঠিন অবস্থা চলছে রে মাওলা, আরে তাদেরকে হেফাজত করো, আর তাদের সহ তামাম দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। ওই ইসরায়েল সবাই জালেমদের ভাগ্যে হেদায়েত থাকলে তাদেরকে হেদায়েত দিয়ে দাও।